আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাই। এটি কামিল হাদিস প্রথম বর্ষের মুস্তালাহুল হাদিস ও মানাহিজুল মুহাদ্দিসিন সাজেশন। এটি হচ্ছে তোমাদের হাদিস পঞ্চম পত্র। বিষয়গুলো হচ্ছে ৬-১-১-০৫। এখানে তোমাদের দুইটি বিষয়, মুস্তালাহুল হাদিস পূর্ণমান হচ্ছে ৬০ এবং মানাহিজুল মুহাদ্দিসিন পূর্ণমান হচ্ছে ৪০। তো তোমাদের মুস্তালাহুল হাদিস ৬০ মার্কে এখানে বড় প্রশ্ন ৫টি থেকে ৩টার উত্তর লিখতে হবে ৩-১৫-৪৫ এবং তালিক ৫টি থেকে ৩টার উত্তর লিখতে হবে ৩-৫-১৫। মোট ৬০ মার্ক। আর মানাহিজুল মুহাদ্দিসিন এখানে ৪০ মার্ক। এখানে বড় প্রশ্ন ৪টি থেকে ২টার উত্তর লিখতে হবে ১৫×৩০ এবং তালিক প্রশ্ন ৪টি থেকে ২টার উত্তর লিখতে হবে ৫×১০। তো এবার আসলে আমি তোমাদের মুস্তালাহুল হাদিসের যে ৬০ মার্ক, এই জন্য আমি তোমাদের বেশ কিছু প্রশ্ন লিখেছি এবং স্বাভাবিকভাবেই সম্ভাব্য প্রশ্নগুলো লিখেছি। ঠিক আছে? এই জন্য একটু বেশি ব্যাপক হয়ে গেছে, যেহেতু এই পরীক্ষা আগে হয়নি এবং পরীক্ষা আগে না হওয়ার দরুন তোমাদের দেখা যায় আগে পরীক্ষা হলে সেটা একটু ওর উপর ভিত্তি করে কিছু প্রশ্ন কমিয়ে ৭-৮টা প্রশ্ন দিয়ে তোমাদের কমন রাখা যায়, কিন্তু যেহেতু এই পরীক্ষাটা নতুন আসছে এই জন্য একটু ব্যাপক সাজেশনটা নিতে হচ্ছে। আশা করি তোমরা বিষয়টা ভালো করে পড়বা। দেখো, বড় প্রশ্ন ৫টি থেকে ৩টা উত্তর লিখতে হবে ৩-১৫-৪৫। আরিফুস সুন্নাহ লুগাতান ওয়া ইসতিলাহান সুম্মা বাইয়িন মাকানাতাহা ফি তাশরি'ইল ইসলামি। عرف علم المصطلح الحديث ثم اكتب تاريخ نشأته وتطوره عبر القرون. ما الفرق بين مصطلح الحديث وعلم الحديث وما موضوع مصطلح الحديث وغرضه. اذكر بعض أشهر المصنفة فيه. فإنه হচ্ছে মা মানাল হাদিস লুগাতান ওয়া ইসতিলাহান মাল ফারকু বাইনাহু ওয়া বাইনা সুন্নাহ ওয়াল খবর ওয়াল আসার বাইয়িন। ফার্স্ট হচ্ছে আরিফুস সনদ ওয়াল মতন ওয়াল ইসনাদ ওয়াল মুসনাদ ওয়াল মুহাদ্দিস ওয়াল শাইখুল হাদিস ওয়াল হাফিজ ওয়াল হুজ্জা ওয়াল হাকিম। ছয় নং হচ্ছে মাল ফারকু বাইনা কুরআনিল কারীম ওয়াল হাদিস কুদসি ওয়াল হাদিস নববী। এখানে আচ্ছা, এখানে ফারগু হয়েছে, এখানে আমার একটা ভুল হয়েছে, এখানে ফারকু হবে। ঠিক আছে? এবং ৭ নং হচ্ছে আরিফিল হাদিস আল মুতাওয়াতির ওয়াল মাশহুরা সুম্মা বাইয়িন আকসামাহু ওয়া হুকমা কুল্লি কিসমিন বিল আমসালা। ৮ নং হচ্ছে মা হুয়াল হাদিস as-সহিহ বাইয়িন শুরুতাহু ওয়া হুকমাহু। এবং ৯ নং হচ্ছে মা হুয়াল হাদিস আয-যঈফ ওয়া মা হুকমু রিওয়ায়াতিহি ওয়াল আমালি বিহি বাইয়িন মাওযুহান। ১০ নং মা হুয়াল হাদিস আল মাওযুহ মা বায়ানি আসবাবিল ওয়াজহি ওয়া তুরুকি মা'রিফাতিহি। এবং ১১ নং হচ্ছে মান হুয়াল মুহাদ্দিস ثم بين أعظمه وما هي الأفعال المستحبة للمحدث إذا أراد حضور مجلس الإملاء. তো এই যে প্রশ্নগুলো আমি লিখেছি মোট ১১টা প্রশ্ন, এখান থেকে তোমাদের ৪টা প্রশ্ন কমন পড়বে ইনশাল্লাহ। তো ১১টা প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বা এবং প্রশ্ন হচ্ছে তোমরা এই উত্তরগুলো কোথায় পাবা। এই উত্তরগুলো তোমরা আমার কাছে পেয়ে যাবা। আমি এই উত্তরগুলোর উত্তরপত্র রেডি করেছি। তোমাদের যদি কারো লাগে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারো। এবং আমি ৫২০ টাকা এটা ফ্রি আমি রেখেছি, যেহেতু আমি এটা অনেক কষ্ট করেছি এবং এটা তৈরি করতে আমার অনেক সময় গেছে। তো তোমরা যেই জায়গায় লাগবে তারা নিয়ে যেতে পারো। এবার আসো তালিক ৫টি থেকে ৩টা উত্তর লিখতে হবে। তো হাদিসে কুদসি, সুন্নাত ও আসার, মতন ও সনদ, মুতাওয়াতির হাদিস, সহিহ হাদিসের স্তরসমূহ, জব্ত ও তাদিল, তারপর হচ্ছে মাওজু হাদিস, জাল হাদিস তৈরি কারণ, মাশহুর, খবরে হয়। এখান থেকে পড়লে একটা কমন পড়ে যাবে আশা করি। তারপরেও তোমরা এখানে মোট 10টা। আমি আবারও বলি, যেহেতু এই প্রশ্নটা পরীক্ষাটা নতুন হচ্ছে, কোন কিভাবে প্রশ্ন হয় এটা শুধুমাত্র বন্টনে দেওয়া আছে, কিন্তু পরীক্ষাটা কোন জায়গা থেকে ধরবে এটা হয়তো আমরা কিছু জানি না। এই জন্য এখানে মোট 10টা দিয়েছি, আশা করি এখান থেকে কমন পড়বে। তোমরা এগুলো ভালো করে পড়বা। তারপর এবার আসো মানাহিজুল মুহাদ্দিসিন, এখানে মোট 40 মার্ক। বড় প্রশ্ন 5টি থেকে 3টি উত্তর লিখতে হবে 3-15-45। এখানে প্রথম প্রশ্ন হচ্ছে আরিফ মানাহিজাল মুহাদ্দিসিন সুম্মা বাইয়িন আহিম্মিয়াতা দেরাসাতি মানাহিজিল মুহাদ্দিসিন বিতাফসিল। ২ নং আরিফ মানাহিজাল মুহাদ্দিসিন সুম্মা বাইয়িন নাশআতা মানাহিজিল মুহাদ্দিসিন বিল ইজাহ। ৩ নং লিমাযা নাহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুতুবি আন 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 কিতাবাতিল হাদিস। এখানে আমার লেখাটা ভুল হয়েছে, আন কিতাবাতিল হাদিস সুম্মা বাইয়িন কাইফিয়াতা কিতাবাতিল হাদিস ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। هل يجوز رواية الحديث بالمعنى ثم بين حكمه بالتفصيل. اكتب تاريخ كتابة الحديث في القرن الثاني. اكتب تاريخ كتابة الحديث في نهاية القرن الثاني وبداية الثالث. তারপর হচ্ছে তোমাদের اكتب تاريخ كتابة الحديث في القرن الثالث الهجرية. عرف الجرح والتعديل ثم بين معنى منكر على منهج المحدثين. اكتب منهج الصحابة في التحمل السنة وأدائها بالتفصيل. ১০ নং اكتب منهج التابعين في التحمل سنة وأدائها بالتفصيل. তো এবং তালিক প্রশ্ন হচ্ছে তোমাদের এখানে ৪টে থেকে ২টা লিখতে হবে। সহিহ বুখারীর বৈশিষ্ট্য, আল জামিয়া সুনান এটার ব্যাখ্যা, আল হাদিস হাদিস গ্রহণে ইমাম বুখারীর শর্তাবলী, সোনালী যুগের হাদিস সংকলন, জরহ ও তাদিল, ইলমুল হাদিস উৎপত্তি ও বিকাশ, হাদিস সংগ্রহের গুরুত্ব, হাদিস সংগ্রহে ইমাম মালিক রাহমাতুল্লাহ অবদান, আদালতের সাথে সম্পৃক্ত সমূহ, তৃতীয় শতকের খ্যাতনামা মুহাদ্দিসগণ। তো এগুলো লিখেছি, মানে এগুলো সম্পর্কে তোমার মোটামুটি ১.৫ পৃষ্ঠা ২ পৃষ্ঠা লিখতে হবে আর কি। বুঝতে পারছি? তো তারিখ তোমরা অবশ্যই যেহেতু আগে পরীক্ষা দিয়েছো
আমি এখানে লিখে দিয়েছি, দেখো কামিল হাদিস প্রথম বর্ষের 8টি সাবজেক্টের উত্তরপত্র নিতে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন, এত এত আমি নাম্বারটা দিয়ে দিলাম এবং ফি হচ্ছে এত। এবং এছাড়াও তোমরা এই চ্যানেলে তোমরা হচ্ছে দাখিল আলিম ফাজিল কামিলের সাজেশন দিচ্ছি আমি, এবং আমার আল্লাহর মতে অনেক সাজেশনই কম। ফাজিল এই বছর আলহামদুলিল্লাহ শুধু দ্বিতীয় পর্বের দ্বিতীয় বর্ষের আরবি সাজেশনটা একটু কম কমন পড়েছে, এছাড়া সম্পূর্ণ সাবজেক্ট গুলোই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফুললি কমন পড়েছে, ঠিক আছে? তো তোমরা এগুলো দেখতে পারো। আর এই হচ্ছে আজকের ভিডিও। আর অবশ্যই আমি তোমাদেরকে পরবর্তীতে তোমাদের অন্য সাজেশন, সেটা হচ্ছে তারিকুল ইসলামী আর তারিকুল ইলমিন হাদিস, হাদিস ষষ্ঠ পত্র, এটা তোমরা পেয়ে যাবে। আর এই যে তোমাদের সাজেশন, এটা পিডিএফ নিতে হলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে ডাউনলোড করে নিও। ঠিক আছে? তো এই ছিল আজকের ভিডিও। আশা করি সবাই ভালো থাকবে। কোন কোন জায়গা থেকে দেখতেছো এটা কমেন্ট করো। আর টিচারদের মধ্যে থেকে যদি কেউ দেখে থাকেন, অবশ্যই অবশ্যই এটা আমাকে সাজেশন দিবেন, এবং অবশ্যই আমার নাম্বার একটা কল দিয়ে আমাকে সাজেশন দেওয়ার প্রয়োজন মনে করে সাজেশন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তোমাদের জন্য সব শুভকামনা, ভালো পরীক্ষা দিবে এই আশা। ভালো থাকবে, সুস্থ থাকবে।